হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা হবে আপনার পার্টনার কেন এত সাইলেন্ট হয়ে আছে, কেন সে কথা বলছে না, টোটালি স্টপ হয়ে আছে, কারণটা কি, কারণটার জন্য আজকে ভিডিওটা দেখব। তো তার আগে চলুন দেখি আপনার এনার্জিটা কি, যেটা আমি প্রত্যেক দিন করি। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। তো চলুন দেখিনি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমাকে, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের মনে কি চলছে এই মুহূর্তে। দেখুন, আপনি ভগবানের কাছে প্রে করছেন যে আপনি যাতে আপনার ন্যায় হোক, কারণ আপনি যে ব্যক্তির জন্য দেখছেন তাকে প্রচুর দিয়েছেন, প্রচুর প্রচুর। দেখুন, রিডিংটা জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন, সব কিছু ম্যাচ করবে না, এক দুটো তিনটে ম্যাচ করবে, যেটা ম্যাচ করবে নেবেন, যেটা ম্যাচ করবে না ছেড়ে দেবেন। আর হচ্ছে সবাই দেখতে পারে, সব মানুষ দেখতে পারে, কোনো জাতিভেদ বা কোনো ধর্ম জাতি এগুলো কোনো মানা হয় না, বা কোনো রাশি, কোনো মানুষের জেন্ডার স্পেসিফিক নয়, মানে মেল ফিমেল, নারী পুরুষ কোনো নয়, সবাই দেখতে পারে এটা, ঠিক আছে। তো আপনি একটা টাইমে যার জন্য দেখছেন তাকে প্রচুর দিয়েছেন, ব্যালেন্সই ছিল না আপনাদের মধ্যে। এই মুহূর্তে আপনি ভালো ভালো কাজ করছেন, ভগবানকে ডাকছেন, আল্লাহকে ডাকছেন যে আপনার প্রতি ন্যায় হোক, আপনার প্রতি যে অন্যায় হয়েছে সেটার জন্য আপনি ভগবানের কাছে প্রে করছেন, খুব বেশিভাবে প্রে করছেন। এখানে দেখানো হচ্ছে যে আপনি আপনার যে প্রেটা ভগবান শুনছে, আপনি নিজের ইনটিউশনকে ফলো করছেন, আপনার ইনটিউশনে অনেক কিছুই ইউনিভার্স ডাউনলোড করাচ্ছে, আপনি অনেক কিছুই জানতে পারছেন, অনেক কিছু শিখতে পারছেন, অনেক কিছুই বুঝতে পারছেন, যেটা আগে হয়তো কোনোদিনও বুঝতে পারিনি। 2024-এ এসে 2023 থেকে অ্যাওয়েকনিং আপনাদেরও শুরু হয়েছে, 2024-এ আরও হচ্ছে। তো নেক্সট দেখি। নেক্সট হচ্ছে আপনি পার্টনারের সঙ্গে ইউনিয়ন চান, তার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করেন, তার সঙ্গে একটা সেলিব্রেশন চান। এমনিতেও অনেকের ঘরে সেলিব্রেশন হচ্ছে দেখছি, অনেকেরই রিইউনিয়ন, এখানে বিশেষ থিমটা হচ্ছে রিইউনিয়ন আপনি চান। আর আপনি কিছু আপনার মনের মধ্যে যেটা হচ্ছে সেটা আপনি নিজের মনের মধ্যেই রাখছেন, কাউকে বলছেন না, টোটালি একদম সাইলেন্ট হয়ে গেছেন, কোনো মানুষের সঙ্গে এখন মিশছেন না, কোনো কারোর সঙ্গেই মিশছেন না। ফাইন্যান্স এগুলো নিয়ে একটু বিজি আছেন, পুজো পাঠ খুব বেশি করছেন, হয়তো ঘুরতে টুরতেও যাচ্ছেন, বাট ঘুরতে গেলেও মানসিক শান্তি নেই আপনার, মানসিক একটা ঝঞ্ঝাটের মধ্যে আপনি আছেন, প্রচণ্ড বার্ডেন আপনি ফিল করছেন, নিজেকে বাউন্ডারি সেট আপও করে রেখেছেন, সবাইকার কাছে ওপেনে হচ্ছে না, বিশেষ করে পার্টনারের কাছে আপনি ঠান নিয়েছেন, এবারে পার্টনারের কাছে এলে এবারে পার্টনারের মন মর্জি চলবে না, আপনি যেটা বলবেন সেটাই করবেন, আর পার্টনারকে কোনোভাবে হেল্প করবে না, এরকম একটা এনার্জি এখানে। এনার্জিটিকেও ব্লক আছে, আপনার পার্টনার যদি আপনাকে ব্লক করেছে, আপনি এনার্জিটিক ওনাকে ব্লক করেছেন, এনার্জি কোনো মতেই আপনার ইচ্ছা করছে না সত্যি সত্যি পার্টনার সঙ্গে কথা বলতে, পার্টনার এত পেন দিয়েছে। তো দেখতে পাচ্ছি এখানে আপনার পার্টনার কেন সাইলেন্ট রয়েছে। ওকে, তো দেখুন, এই মুহূর্তে আপনার পার্টনার সাময়িকভাবে মুভ অন করেছে কিন্তু, ঠিক আছে, অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে বলবো না, কিছু জনের ক্ষেত্রে সাময়িকভাবে মুভ অন করেছে, বা আপনি মুভ অন করেছেন, ঠিক আছে, আপনি মনে হচ্ছে এখানে মুভ অন করেছেন, কারণ এখানে 8 অফ কাপ আছে, 2 অফ কাপ যেটা লাভের কাপ, সবই আছে, মেটেরিয়াল গোল্ড সব কিছুই আছে, টাকা পয়সা সবই আছে, বাট ভালোবাসাটা নেই। তো ভালোবাসার খোঁজে হয়তো আপনি এই মুহূর্তে মুভ অন করেছেন। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি হতে পারে আপনার পার্টনার একটু ফ্ল্যাটিয়াস স্বভাবের, ফ্ল্যাটিয়াস বা অন্যদিকে এধার ওধার করে, তো সেই কারণে আপনার হয়তো ভালো লাগেনি, আপনি মুভ অন করেছেন। তো এই জিনিসটা হয়তো আপনি এই জিনিসটা আপনার পার্টনারকে পোক করছিলেন যে কেন তুমি অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে কথা বলবে আমি থাকতে, তো এই জিনিসটা বারবার হয়তো আপনি বলছেন, তো এই জিনিসটা আপনার পার্টনারের ভালো লাগেনি বলে আপনার সঙ্গে চুপ করে রেখেছে, শান্ত হয়ে গেছে, এই মুহূর্তে কথা বলছে না এই মুহূর্তে, কারণ উনি যে অন্যায় করছেন উনি নিজেও সেটা বুঝতে পারছেন না। হ্যাঁ, উনি ভাবছেন উনি তো আপনার জন্য সিরিয়াস, উনি তো আপনাকে কমিটমেন্ট পরে দিবেই, তা উনি এই মুহূর্তে যেটা করছে করুক, সেটা আপনি কেন মানে ওনাকে বাধা দিচ্ছেন, মানে এরকম টাইপের পার্টনারকে আপনি চুজ করেছেন, যে উনি যা খুশি করতে পারে, বাট আপনি কেন সেটাকে এত মানে ওটাকে নিয়ে বলছেন, এত কি আছে, মানুষ মারতে করতেই পারে আদার্স রিলেশন বা আদার্স ফ্লার্টিংবাজি, আপনি বাধা কেন দিচ্ছেন। তো সেই জিনিসটা আপনার পার্টনারের কিছু বলার নেই আমার কাছে, এখানে পার্টনারের এটাই মনোভাব। তাছাড়া আমি দেখতে পাচ্ছি
চুপ করে রয়েছে। অনেকেরই পার্টনার এখানে নিজের বিয়ে হয়েছে, মানে আপনি যার জন্য এখনও বসে আছেন আপনি নিজেও জানেন যে তার বিয়ে অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? তো সে আর কি করে আসবে, সেই জন্য সে চুপ আছে। সেকেন্ড আরেকটা কারণ হচ্ছে আপনার পার্টনার এই মুহূর্তে কোথাও এনজয় করছে, কোথাও বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলি কোনো গেট টুগেদার বা ফ্যামিলি এনজয়মেন্ট বা ফ্যামিলিতে কোনো কারোর বিয়ে লেগেছে, এটাও হতে পারে। তো সেই কারণে খুব বিজি আছে এই মুহূর্তে, তো সেই কারণে বিজি চুপচাপ হয়ে আছে। হ্যারোফেন্ট, ওকে। তো অনেকের পার্টনারে সরি ঠান্ডার জন্য কাশি হয়ে গেছে প্রচণ্ডভাবে, আমার কথা বলতে প্রচণ্ডভাবে আমার কষ্ট হচ্ছে, তাও আমি ভিডিও বানাচ্ছি, আমার শ্বাস আটকে আটকে যাচ্ছে কথা বলতে বলতে। তো যেটা আমি দেখছি হ্যারোফেন্টের কার্ড, অনেকের এখানে ইমেজ প্রবলেম আছে, প্যারেন্টস প্রবলেম আছে। আপনি যদি ওনার সঙ্গে আপনার প্রেমটা ওনার ফ্যামিলিতে বলেছেন, তো সেটা ওনার মানে খুবই ইমেজে লেগেছে, ইমেজে বাধা হয়েছে। তো ইমেজের জন্য উনি আপনার সঙ্গে এই মুহূর্তে সাইলেন্ট আছে, কেন আমার ইমেজ ক্ষুণ্ণ হবে, মানে নিজেকে বিরাট ইউনিভার্সের রাজা মহারাজা ভাবে আর কি। ভালোবাসার চেয়ে উনি ইমেজটা বেশি মানেন, ইমেজ, নিজের প্র্যাকটিক্যাল লাইফস্টাইল বা আমার ইমেজ সমাজের কাছে নষ্ট বা আমার ইমেজ মা বাবার কাছে নষ্ট, এই জিনিসটা বা উনি বা ওনার মা বাবা খুব বেশি মানেন, তো সেই কারণে। তাছাড়া হচ্ছে অনেক আপনার সঙ্গে হয়তো খুবই বেশি লড়াই ঝগড়া হয়েছে এখানে, সব কিছু ইন্ড আপনার পার্টনার মনে করছে এই মুহূর্তে সব কিছু ইন্ড হয়ে গেছে, হয়তো আর এই সম্পর্কটা জোড়া লাগানো যাবে না, তো সেই কারণে অনেকের পার্টনার সাইলেন্ট আছে। তো এখানে দেখুন প্রচুর কারণ বেরাচ্ছে। তো এবারে আমি যদি রিডিং করে যাই, 1000টা কারণ বেরিয়ে যাবে, ঠিক আছে? 5 of Wands, এখানে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, আপনাদের মতবাদ, আপনি একধারে বলছেন, আপনার পার্টনার সেম পেজে নেই, সেম লাইনে আপনারা নেই, আপনি একধারে বলছেন, উনি একধারে বলছেন। তাছাড়া বন্ধুরা এখানে কালপিট হতে পারে, ফ্যামিলি এখানে কালপিট হতে পারে, রিলেটিভরাও কালপিট হতে পারে। যাদের বিশ্বাস করে আপনারা কথা বলেছেন তারাই আপনাদের মধ্যে লড়াই ঝগড়া। এবারে সেই লড়াই ঝগড়াটা আপনার যখন একে অপরের সঙ্গে কথা বলতে দেখছেন, সে মানে আরও বেশি আপনাদের মধ্যে লড়াই ঝগড়া হয়েছে। 10 অফ পেন্টিকালস, এখানে অনেকেই ফাইন্যান্স নিয়ে খুব বিজি আছে, ফাইন্যান্স, টাকা পয়সা টাকা পয়সা টাকা টাকা টাকা। তো এই মুহূর্তে তিনি ফাইন্যান্সে বেশি বা নিজের এইগুলোতে বেশি বিজি আছে। তাছাড়া আমি বলছি না, এখানে একটা কাস্টের বা সমাজ, এখানে ইমেজ, এখানে আপনাদের অল ওভার আমি দেখতে পাচ্ছি এইটা একটু প্রবলেম আছে, পৌরাণিক টাইপের, ট্রেডিশনাল টাইপের আপনার পার্টনার। তো ট্রেডিশনাল যত ট্রেডিশনাল, তো প্রেম করার আগে আপনার পার্টনারের মনে ছিল না যে ট্রেডিশনাল আছে, না জাত না পাত, সেগুলোও কিছু মনে ছিল না। এখন যখন কমিটমেন্ট এত দিন স্পেন্ড করার পরে এখন জাত পাতের কথা মনে পড়ছে, বারে বাপ কি বলবো। টেন অফ কাপ, যা ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, তো উনি আপনার ম্যারিড লাইফে বিজি আছেন। আর 3 অফ পেন্টিকালস, অনেকে নিজের কেরিয়ার লাইফে খুবই বিজি আছে। এস অফ কাপ, তো দেখে নিই এবারে উনি কবে আসবেন, ঠিক আছে? উনি কবে সাইলেন্ট ভঙ্গ করবেন সেটাও দেখে নিচ্ছি। এটা নিয়ে আমি একটা বড় ভিডিও করব, ঠিক আছে? এই পরের পার্টটা এখানে আমি জাস্ট ছোট করে দেখে নিচ্ছি কবে আসবে। আমি এটারই থিম রাখবো যে উনি কবে সাইলেন্ট ভাঙবে, এইটারই থিম রাখবে। আপনারা প্লিজ 3টে আমার চ্যানেলকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলগুলোকে দেখুন, অনেকটা সত্যি ঘটনাগুলো আপনি জানতে পারবেন। 8 অফ কয়েন্স, 6 অফ কাপ, দেখুন 4 অফ কাপ, কাপের এনার্জি অ্যান্ড কয়েনের এনার্জি। টাইম তো লাগবে, এত তাড়াতাড়ি তো যদি ভাবছেন যে 2-4 দিনের মধ্যে তো হবে না, 1 মাস 2 মাস 3 মাস 4 মাসও লাগতে পারে, ঠিক আছে? এটাই আমি বড় করে দেখছি একটা ভিডিও থিমটা, যে উনি সাইলেন্ট কবে ভাঙছেন, ঠিক আছে? বা ওনার কারেন্ট ফিলিংস আপনার জন্য কি, এটা কারেন্ট ফিলিংস বললাম না, কিন্তু এটা বললাম উনি কেন সাইলেন্ট আছে। তো নেক্সট ভিডিওটা আপনি অন্য চ্যানেলে আমি 2টোর সময় দেবো, 2টো বা 6টা যে কোনো, বা হতে পারে 11টার সময় না, 2টোর সময়তেই দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করুন। থ্যাংক ইউ।